আমরা আমাদের বাংলা নববর্ষ মানে পহেলা বৈশাখ উদযাপনে খুব কাছাকাছি সময় চলে এসেছি। এবছর যদিও আমাদের পহেলা বৈশাখ উদযাপনের অনুষ্ঠান কেমন হবে সেটা নিয়ে আমাদের জাতীয় পর্যায়ে খুব মানে বিতর্ক বিরোধিতা আমরা দেখছি। আমার এই বিষয়গুলোতে কিছু মতামত শেয়ার করতে ইচ্ছে করলো, সেই জন্য আজকে কথা বলা। প্রথমত, আমাদের যারা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আমরা আমাদের এই সাংস্কৃতিক সংহতির অনুষ্ঠানটাকে রাজনীতির অংশ হিসেবে না পরিণত করে না ফেলি। দ্বিতীয়ত, আমাদের এই শোভাযাত্রা এটাতে প্রতিযোগিতা কিসের? এটা যদি সব সময়কার মতোই একটা একই নামে থাকে, মঙ্গল শোভাযাত্রা, এখানেও কি আমাদের বিরোধিতা নিয়ে আসতে হবে যে আগে এই নামটা ছিল, এখন আমাদের পরিবর্তন করতে হবে? আমরা এই পরিবর্তনটা যেন না করি। মঙ্গল মানে বছরের প্রথম দিনে আমরা সাধারণত মঙ্গল চিন্তা করি, যে কোনো কিছু শুরুর সময় আমরা সাধারণত সেটা করি যে প্রথম দিন অথবা দিনের শুরুতে একটা ভালো চিন্তা করি, সেটাই তো মঙ্গল। আমরা বলি যে তোমার মঙ্গল হোক, মঙ্গল চিন্তা করছি। সেখানে একটা মঙ্গল শোভাযাত্রা বছরের প্রথম দিনে হলে এই নামটিতে কেন আপত্তি থাকবে? দ্বিতীয়ত, এর যে শিল্প উপকরণ, সেখানেও আমরা কোনো রাজনৈতিক বিষয়কে, কোনো প্রতিহিংসার কোনো কিছুকে এখানে না আনি। এটা তো একটা প্রতীকী শোভাযাত্রা। এখানে যেমন দ্বারকাক, এটাকে সাধারণত ধরে নেওয়া হয় যে তাকে আমরা পছন্দ করি না, তাড়িয়ে দিচ্ছি। তেমন করে এই ধরনের প্রতীকী উপস্থাপনাগুলো থাকে যে আমরা যাকে পছন্দ করি না তেমন একটা প্রতীক আকারে তাকে তুলে ধরা। আবার যাকে পছন্দ করি, অনেক ক্ষেত্রেই দেখেছি বিভিন্ন ধরনের মঙ্গল শোভাযাত্রা অনেক শিল্প উপকরণ থাকে, যে ময়ূর থাকে, এ ধরনের যা কিছু থাকে যে আমরা সাধারণত যা দেখতে পছন্দ করি। আমরা তো বয়স নির্বিশেষে যে কেউ ময়ূর সম্পূর্ণ ময়ূর তো দূরে থাকে, একটা ময়ূরের পেখম হলেও যত্ন করে আমরা সেটাকে বইয়ের মধ্যে তুলে রাখি। কাজে এই উপকরণগুলো আসলে আমাদের পছন্দের, এই ধরনের যেটা আমরা পছন্দ করি না এবং যা আমরা খুব পছন্দ করি, যা আমরা প্রিয় জিনিস যেটা, সেইটার উপস্থাপনা করেই মঙ্গল শোভাযাত্রা বের হয়। সেটাকে আমরা রাজনীতিবিদরা তাদের মতামত চাপিয়ে দিয়ে শিল্পগুণকে নষ্ট না করে ফেলি।